দেবো বুঝিস না এইভাবে একটা পাত দিয়ে একটা পাত দিয়ে লাইট বেশি হয়ে গেছে। দাঁড়া 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 হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নিজের বাড়িতে একটা নতুন শেড, খাঁচা অনেক পুরাতন, 3 ব্যাচ করা মুরগি, 3 ব্যাচ হয়ে গেছে অলরেডি, 4 ব্যাচের বেলায় আমরা এই খাঁচাটি রিপেয়ারিং করে তুলিলাম। এই দেখুন, অনেক কক্সবাজার থেকে এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে ভাই এই খাঁচাটি কতদিন লাস্টিং করে। সে কক্সবাজার ভাইকে বলছি, আপনি দেখেন আমার ভিডিও, আজকে আপনি দেখতে পারবেন পুরাতন খাঁচা কিভাবে রিপেয়ারিং করা হয়, ধোলাই করে কিভাবে অনেক দিন লাস্টিং করা যায়। লোহার খাঁচা এবং বাঁশের খাঁচা অনেক ডিস্টেন্স থাকে। লোহার খাঁচার মধ্যে মুরগি অনেক মারা যায়, ফাঁসি লাগে মারা যায়, কিন্তু আমাদের এই বাঁশের খাঁচা মুরগি ফাঁসি লাগে মারা যায় না। এবং রোদের সময় মুরগি অনেক সময় ঠান্ডা থাকে। দেখুন শেডটি কত সুন্দরভাবে করা হয়। এখনও খাদ্যের পাইপ দেয়নি, এটা শুধু পানির পাইপ। পানির পাইপ দিয়ে শেডটা তৈরি করা। রৌদ্রের কারণে শেডটি ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। দেখুন পুকুরের ওপরে এবং কিভাবে শেডটি করা হয়েছে। এটা ঘরের বাইরের অংশ। এই দেখেন, আপনারা অনেক সময় বলেন যে বাঁশ দিয়ে কিভাবে ভাই করা সম্ভব। আমাদের দেশে দেখেন বাঁশ ছাড়া অন্য কোনো কিছু নাই ভাইয়া। বাঁশ এবং বাঁশের বেড়া। দেখুন অনেক পুরাতন।